হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো সাতোশি মাইনিং এর মূলত দুইটা আপডেট নিয়ে। এখানে যে আমরা সিটিও টোকেনটা মাইনিং করছি সেটা আমরা কিভাবে উইথড্র করার জন্য এখানে অ্যাড্রেসটা লিংক আপ করব, সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার ভাবে এক্সপ্লেন করে দেব। তার সাথে এখানে যে আমরা ওইএক্স টোকেনটা মাইনিং করছি সেটার আসলে আপডেটটা কি, কবে নাগাদ এটা লিস্টেড হবে এবং কিভাবে আমরা সেল করতে পারবো সেই বিষয়টাও আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। যার কারণে বলতেছি অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে থাকেন তাহলে কিন্তু অনেক কিছু তথ্য আপনারা মিস করে ফেলতে পারেন। তো শুরুতেই আমি আপনাদের বলে দিই, আমার কিন্তু একটু গলার সমস্যা, যার কারণে ভয়েসটা একটু পরিবর্তন মনে হইতে পারে, তবে এটা আপনারা অবশ্যই মেনে নেবেন। তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে ডিরেক্টলি আমি মেইন টপিকে চলে যাই। তো এট ফার্স্ট আমি আপনাদের দেখিয়ে দিই এখান থেকে আপনারা যে সিটিও টোকেনটা মাইনিং করছিলেন এখান থেকে আপনারা উইথড্র করার জন্য কিভাবে আপনারা এখানে ওয়ালেট অ্যাড্রেসটা সেট আপ করবেন বা লিংক আপ করবেন। তো এই জায়গায় যদি আপনারা লক্ষ্য করেন এই মাইনিংটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। তো সাতোশি মাইনিং এর ভিতরে তারা কিন্তু নতুন নতুন প্রজেক্ট নিয়ে আসতেছে, এটাও কিন্তু একটা নতুন প্রজেক্ট ছিল, এটা কিন্তু অলরেডি ইন্ড হয়ে গেছে। এখন কিন্তু এখান থেকে আমাদের উইথড্র করার পালা। তো এখন আপনারা লক্ষ্য করেন এখান থেকে উইথড্র করার জন্য আপনারা কি করবেন, এট ফার্স্ট লক্ষ্য করবেন এখানে মি অপশনটা শো করবে, মি অপশনে একটা ক্লিক করবেন, তারপরে এই যে অ্যাসেট অপশনটা আছে এইখানে জাস্ট আপনারা একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু সমস্ত অ্যাসেটগুলো আপনাদের এই জায়গায় শো করবে। তো এইখানে আপনারা লক্ষ্য করবেন সিটিও টোকেনটা কিন্তু আপনাদের এখানে শো করবে, যেমন আমার কিন্তু এখানে শো করতেছে। তো ডিরেক্টলি এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, তারপরে এখানে আপনারা একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পরে লক্ষ্য করবেন লিঙ্ক উইথড্র অ্যাড্রেস, এই জায়গায় একটা ক্লিক করে দিবেন, তারপরে লক্ষ্য করবেন এখানে মূলত দুইটা অপশন চলে আসবে। তো উপরে আপনাদের অ্যাড্রেসটা দিতে হবে এবং নিচে কিন্তু অ্যাসেট পাসওয়ার্ডটা দিতে হবে। তো আপনাদের অ্যাকাউন্টের অ্যাসেট পাসওয়ার্ডটা কি এটা কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে। এর আগের ভিডিওগুলোতে আমি কিন্তু বারবার বলছি যে অ্যাসেট পাসওয়ার্ডটা কিন্তু আপনারা মাস্ট বি মাথায় রাখবেন, এটা কিন্তু কেউ ভুলে যাবেন না, কারণ এখান থেকে যখনই আপনারা উইথড্র করতে যাবেন তখনই কিন্তু আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তো এই জায়গায় মেইন যে বিষয়টা সেটা হচ্ছে উইথড্র অ্যাড্রেস। এখানে আপনারা যে অ্যাড্রেসটা দিবেন অবশ্যই কিন্তু সেই অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের পেমেন্টটা নিতে হবে। তো এখানে আপনারা কোথা থেকে অ্যাড্রেসটা দিবেন, আপনাদের যে মেটামাক্স ওয়ালেট আছে সেখানকার অ্যাড্রেসটা আপনারা সিম্পলি কপি করে এই জায়গায় পেস্ট করে দিবেন। এখন এই জায়গায় অনেকে প্রশ্ন করতে পারে যে ভাই এর আগে তো আমরা ওইএক্স কয়েন থেকে শুরু করে আরো অনেকগুলা কয়েন উইথড্র করার জন্য এখানে অ্যাড্রেসটা লিংক আপ করছি, তো আমরা যদি সেই অ্যাড্রেসটা এখানে দিই তাহলে হবে কিনা? অবশ্যই হবে, অবশ্যই আপনারা সেই অ্যাড্রেসটাই কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিতে পারবেন, কোনো ধরনের প্রবলেম হবে না। অথবা আপনারা যদি মনে করেন যে আগের অ্যাড্রেসটা আপনারা আর ব্যবহার করবেন না, এখানে নতুন করে অ্যাড্রেস ব্যবহার করবেন, আপনারা কিন্তু সেটাও করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তবে অবশ্যই মাথায় রাখতে হবে এখানে আপনারা যে ওয়ালেটের অ্যাড্রেসটা ইউজ করবেন অবশ্যই সেই ওয়ালেটের ব্যাকআপ ফ্রেজগুলা বা 12টা ওয়াটের যে ফ্রেজগুলো আছে সেগুলো যাতে আপনাদের সেভ থাকে, কারণ সেগুলো ছাড়া কিন্তু কোনোভাবে আপনারা সেই ওয়ালেটটা রিকভার করতে পারবেন না। তো লক্ষ্য করেন আমি কিন্তু ডিরেক্টলি আমার মেটামাক্স ওয়ালেট থেকে আমার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু কপি করে নিয়ে আসছি এবং এই জায়গায় কিন্তু পেস্ট করে দিছি। তো এইখানে আরেকটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, অনেকে বলতে পারে মেটামাক্স থেকে আমরা কোন নেটওয়ার্কের অ্যাড্রেসটা কপি করব। তো এই জায়গায় আপনাদের মূলত কোনো নেটওয়ার্ক সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, আপনারা শুধুমাত্র মেটামাক্সের উপরে যে অ্যাড্রেসটা শো করবে সেটা যেই নেটওয়ার্কেরই হোক না কেন আপনারা সেটাই কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন, কোনো কিন্তু প্রবলেম হবে না। পরবর্তীতে আপনারা কিন্তু কোর ব্লকচেইনটা সেখানে অ্যাড করে নিতে পারবেন, যখন এটা অ্যাড করে নেওয়ার প্রয়োজন হবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের জানিয়ে দেব। এখন আপনাদের কোনো ধরনের নেটওয়ার্ক সিলেক্ট করার কোনো প্রয়োজন নাই, ডিরেক্টলি আপনারা মেটামাক্সের অ্যাড্রেসটা কপি করে নিয়ে এসে এই জায়গায় পেস্ট করে দিবেন, তারপরে এইখানে আপনাদের অ্যাসেট পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন আপনারা কি করবেন, এই যে সিটিও লিঙ্ক উইথড্র অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে লক্ষ্য করেন আপনাদের এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনারা কনফার্ম বাটনটা পেয়ে যাবেন, কনফার্মে একটা ক্লিক করে দিবেন, তারপরে লক্ষ্য করবেন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। তো এখানে মূলত আপনাদের জিমেইলে একটা কোড পাঠানো হবে, তো সেই কোডটা আপনারা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিবেন, তারপরে কনফার্ম বাটনে একটা ক্লিক করে দিবেন। তারপরে আপনারা লক্ষ্য করবেন অনেক সময় কিন্তু এখানে আপনাদের ফেস ভেরিফিকেশন চাইতে পারে, আবার অনেক সময় কিন্তু আপনাদের ফেস ভেরিফিকেশন চাইবে না। যেমন লক্ষ্য করেন আমার কিন্তু নিজেরই এখানে কোনোভাবে ফেস ভেরিফিকেশন চাওয়া হইল না, ডিরেক্টলি কিন্তু এখানে সিটিও উইথড্র অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি, মানে আমার কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে। আপনাদেরও যদি এরকম চলে আসে তাহলে জাস্ট আপনারা এই যে ক্লোজ বাটনটা আছে ক্লোজে একটা ক্লিক করে দিবেন। আর যদি আপনাদের এখানে ফেস ভেরিফিকেশন চায় তাহলে কিন্তু ডিরেক্টলি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে, আপনাদের কাছে শুধুমাত্র পারমিশন চাওয়া হবে। তো
পারমিশনটা দিয়ে দিবেন। তারপরে সাতোশি অ্যাকাউন্টটা ক্রিয়েট করার সময় যার ফেস দিয়ে আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন অবশ্যই আপনারা তার ফেসটা দিয়ে এখানে ফেস ভেরিফাইটা কমপ্লিট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তারপরে আপনারা লক্ষ্য করবেন আবারও কিন্তু আপনাদের এই পেজে নিয়ে আসা হবে। আবারও যদি আপনারা এইখানে একটা ক্লিক করেন তাহলে দেখতে পারবেন আবারও কিন্তু এখানে আপনাদের অ্যাড্রেসটা চাওয়া হবে। তো এটা নিয়ে আপনারা কেউ টেনশন করবেন না। অনেকেই আবার ভাবতে পারে যে এখানে আমার অ্যাড্রেসটা সাকসেসফুলি ভাবে অ্যাড হয়েছে কিনা। তো আপনাদের যদি সাকসেসফুল লেখাটা চলে আসে তাহলে আর এখানে ট্রাই করার কোনো প্রয়োজন নাই, আপনাদের কিন্তু সেটা সাকসেসফুলি ভাবে হয়ে গেছে। যখন এটার পিরিয়ডটা শেষ হয়ে যাবে, মানে টাইমিং পিরিয়ডটা শেষ হয়ে যাবে, তখন কিন্তু এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তবে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে এখানকার কিন্তু একটা লিমিটেশন সময় আছে। আজকে হচ্ছে 11 তারিখ, তারা কিন্তু 18 তারিখ পর্যন্ত এখানে সময়টা দিয়ে দিছে। মানে সেপ্টেম্বরের 18 তারিখ পর্যন্ত এখানে আপনারা লিঙ্ক উইথড্র অ্যাড্রেসটা সেট আপ করতে পারবেন। এরপরে যদি সেট আপ করতে যান তাহলে কিন্তু আর সেট আপ করতে পারবেন না। তবে পরবর্তীতে তারা হয়তোবা টাইমটা ইনক্রিজ করতে পারে, এটা এখনই শিওর ভাবে বলা যাবে না। আমি আপনাদের সকলকে বলবো যেহেতু 18 তারিখ পর্যন্ত এখানে সময় আছে, আপনারা অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে সকলে এখানে আপনাদের মেটামাক্সের অ্যাড্রেসটা সেট আপ করে নেবেন। তো চলুন এখন আমরা OEX টোকেনটা নিয়ে কথা বলি। তো বন্ধুরা, অনেকেই কিন্তু ভিডিওর নিচে কমেন্ট করে যে আমি নাকি সময় মতো সমস্ত আপডেটগুলো দিই না। তো তাদের আমি বলতে চাই অবশ্যই আপনারা সময় মতো সমস্ত আপডেট পাওয়ার জন্য আমাদের কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সকলে জয়েন হয়ে থাকবেন। কারণ সমস্ত আপডেট নিয়ে কিন্তু ভিডিও মেক করা পসিবল না, আর এক একটা ভিডিও মেক করতে কিন্তু অনেক বেশি সময়ের প্রয়োজন হয়, যার কারণে মাস্ট বি আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। এই কথাটা বলার কারণ হচ্ছে একটাই, গতকালকের ভিডিওতে এক ভাই কমেন্ট করছে আমি নাকি এখন পর্যন্ত OEX এর কোনো আপডেট দেইনি, অথচ আপনারা যদি লক্ষ্য করেন টেলিগ্রামে কিন্তু ডিটেলসে OEX এর আপডেটটা শেয়ার করা হয়েছে। তো এর জন্য আমি আপনাদের বলতেছি কেউ মিস করবেন না, সকলে এই ভিডিওর পিন কমেন্টে চলে যাবেন, সেখানে আমি টেলিগ্রাম পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, সেই লিঙ্কে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের টেলিগ্রামে নিয়ে আসা হবে। তো এখানে আসার পরে মাস্ট বি আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে থাকবেন। তো লক্ষ্য করেন এই আপডেটটা কিন্তু আমি 9 তারিখে শেয়ার করছি। তো এইখানে দেখেন তাদের যে আপডেটটা ডিটেলসে কিন্তু বলা হয়েছে OEX টোকেনটা কিন্তু আমরা 25 তারিখে ক্লেম করতে পারবো। এটা হচ্ছে সেপ্টেম্বর মাস, তো এই মাসের 25 তারিখে কিন্তু OEX কয়েনটা ক্লেম অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন কিন্তু আমরা ক্লেম করতে পারবো। তো এরই মধ্যে আপনাদের শুধুমাত্র এখানে একটাই কাজ, সেটা হচ্ছে OEX যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনাদের আপডেট করতে হবে। তো এখানে আমি বিস্তারিতভাবে বলে দিছি এবং এখানে কিন্তু লিঙ্কটাও দিয়ে দেওয়া হয়েছে। তো এই প্রজেক্টের সর্বশেষ আপডেট হচ্ছে এটাই, 25 তারিখে যখন ক্লেমটা অ্যাভেলেবেল হবে তখন কিন্তু অবশ্যই আমি আপনাদের ভিডিও মেক করে দিয়ে দিব যে কিভাবে আপনারা টোকেনটা এখান থেকে ক্লেম করবেন। তো আপাতত আপনারা কি করবেন, এই লিঙ্কটাতে ক্লিক করে আপনাদের যে OEX অ্যাপ্লিকেশনটা আছে সেটা অবশ্যই আপডেট করে নেবেন, কারণ আপডেট যদি না করেন তাহলে কিন্তু এই ফিচার্সগুলো আপনারা অ্যাক্সেস করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, এখান থেকেই শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।